অসমের প্রকৃতির কোলে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে মোড়ানো এক প্রাচীন মন্দির হল দীর্ঘেশ্বরী মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে পূজিত হয়ে আসছেন দেবী দীর্ঘেশ্বরী, যিনি ভক্তদের কাছে শক্তি ও আশীর্বাদের প্রতীক। মন্দিরের চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য এবং বিভিন্ন কিংবদন্তি ও মিথ এই মন্দিরকে করেছে আরও আকর্ষণীয় ও ভক্তিময়। আজ আমরা এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব দীর্ঘেশ্বরী মন্দিরের সেই ইতিহাস ও রহস্যময় জগতে, যেখানে প্রাচীনত্ব ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। চলুন শুরু করি আমাদের এই ঐতিহ্যবাহী মন্দিরের কথা। আসামের গৌহাটির ব্রহ্মপুত্র নদীর উত্তর অংশে সীতাচল পাহাড়ের চূড়ায় থাকা দীর্ঘেশ্বরী মন্দিরে যেতে হলে দক্ষিণ গৌহাটি থেকে ফেরি করে অথবা সরাইঘাট ব্রিজ হয়ে যাওয়া যায়। পল্টন বাজার থেকে সড়কপথে এর দূরত্ব হবে ২৬ কিলোমিটার। প্রাচীনকালে এই মন্দির স্থল তন্ত্র সাধনের পীঠস্থান ছিল। নীলাচল পাহাড়ে থাকা দেবী কামাখ্যাকে দর্শনের পর উমানন্দ দর্শন যেমন আবশ্যকীয়, ঠিক তেমনি উমানন্দ দর্শনের সাথে দেবী দীর্ঘেশ্বরী দর্শনে সম্পূর্ণ মোক্ষ লাভ হয়। তাই একে গুপ্ত কামাখ্যাও বলা হয়। দেবী দীর্ঘেশ্বরী দেবী দুর্গারই রূপ। লোককথা অনুসারে প্রাচীনকালে কোনো এক সময়ে ঋষি মার্কেন্ডেয় এখানে এসেছিলেন দেবী দুর্গার আশীর্বাদ লাভের জন্য। দীর্ঘ সময়ের কঠোর তপস্যার পর মা প্রসন্ন হয়ে নিজেই আবির্ভূত হন এবং তাকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ প্রদান করে। তাই দেবীর এই শক্তিপীঠের নাম হয় দীর্ঘেশ্বরী দেবালয়। মন্দিরে আসা ভক্তরা মহর্ষি মার্কেন্ডেয়র সেই আধ্যাত্মিক তপস্যা স্থল এবং দেবীর সাথে তার গভীর সংযোগের কথা মনে রেখে দেবী পূজা করেন। প্রায় ১৮২টি সিঁড়ির ধাপ পেরিয়ে তবে সীতাচল পাহাড়ের চূড়ায় থাকা দেবী মন্দিরে পৌঁছানো যায়। মন্দিরের ধাপ যেখানে শুরু হয়েছে তার পাশে রয়েছে দীর্ঘেশ্বরী উদ্যান। সীতাচল পাহাড়টি গ্রানাইটের তৈরি। মন্দির প্রবেশের সিঁড়িপথ দু রকমের, একটি নতুনভাবে কংক্রিটের মিশ্রণে তৈরি এবং অপরটি মসৃণভাবে পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যেটা দেখেই বোঝা যায় কালের নিয়মে ক্ষয়ে যাওয়া এক প্রাচীন কালের নির্মাণ। সিঁড়িপথের দুধারের শিলাগুলোতে থাকা পেট্রোগ্লিফ ও পেট্রোগ্রাফের অবস্থিতি সেই প্রাচীনত্বের পরিচয় করায়। আর এই কারণে বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ ভারত সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধীন। ডান দিকে ও বাঁ দিকে বিভিন্ন পরিচিত দেবদেবীর মূর্তি যেমন গণেশ, শিব পার্বতী, হনুমান, যমরাজ এবং কিছু অপরিচিত দেবদেবীর মূর্তিও রয়েছে। কিছু ক্ষয় হয়ে যাওয়া সাংকেতিক চিহ্নও রয়েছে, যার অর্থ বোঝা সম্ভবপর হয় না। বাঁদিকের গণেশ ও হনুমানজির মূর্তিতে এখনো পূজা হয় এবং সেটা দেখেই বোঝা যায়। সিঁড়িপথের বাঁদিকে দর্শনার্থীদের বসার জন্য বাঁশের বেঞ্চ তৈরি করে রাখা হয়েছে। মূল মন্দিরের প্রায় কাছাকাছি বাঁদিকে একটা স্থানে মার্কেন্ডেয় মুনির সেই যজ্ঞস্থল রয়েছে এবং প্রবাদ অনুসারে দেবীর পূজার জন্য মার্কেন্ডেয় ঋষি পাথর কেটে সিঁড়ির ধাপ তৈরি করিয়েছিলেন। যজ্ঞস্থলের ডান দিকে পরিত্যক্ত ধাপ সহ প্রাচীনকালের সেই দেবী পূজার স্থলও দেখতে পাওয়া যায়। বর্তমান মন্দিরটি অহোম রাজা স্বর্গদেও শিবসিংহের শাসন আমলে নির্মিত হয়েছিল এবং গর্ভগৃহটি মাটির নিচে একটি ছোট্ট গুহায় অবস্থিত। তার সময় মন্দিরের জন্য জমি দান করা হয়েছিল এবং মন্দিরের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য পুরোহিত নিয়োগ করা হয়েছিল। মন্দিরের সামনে প্রবেশদ্বার বা তোরণদ্বারে সেই রাজকীয় আদেশনামা প্রথিত রয়েছে। 1756-এ অহোম রাজা স্বর্গদেও রাজ সিংহ মন্দির পরিদর্শনের সময় আরও কিছু জমি দান করেন। এছাড়া তিনি একটি রূপার জাপি বা মুকুটও দিয়েছিলেন, যা দিয়ে দেবীর প্রতিমাকে ঢেকে রাখা হয়। মন্দিরে প্রবেশের পর যেটি প্রথমেই চোখে পড়বে সেটি হচ্ছে দেবীর পদযুগল। কথিত আছে মার্কেন্ডেয় মুনিকে আশীর্বাদের সময়
দেবী তার চরণ চিহ্ন এখানে রেখে গিয়েছিলেন। দেবী দীর্ঘেশ্বরী ব্যাঘ্র বাহিনী, তার সেই বাঘের নখের ছাপ এখানে রয়েছে। গর্ভগৃহের সামনে চারচালা নাট মন্দির রয়েছে। এখানে ধাতুর তৈরি দেবী দীর্ঘেশ্বরী মূর্তির দুপাশে কাঠের তৈরি বাঘের মূর্তি রয়েছে। সাধারণত ভারতের উত্তর ও পশ্চিমের কিছু অংশে দেবী দুর্গার বাহন বাঘ হলেও পূর্ব ভারতে কোনো দেবীর মূর্তি বাহন বাঘ নয়। সেক্ষেত্রে দীর্ঘেশ্বরী দেবীর বাহন কেন বাঘ হলো সে সম্পর্কে কোনো সঠিক তথ্য জানা যায় না। মন্দিরের পাশেই রয়েছে ভোগঘর। গর্ভগৃহে প্রবেশের পথ ভীষণ অন্ধকার। বেশ কয়েকটি পাথরের ধাপ পেরিয়ে তবে নিচে নামতে হয়। কথিত আছে সুদর্শন চক্রের আঘাতে দেবী সতীর ডান জঙ্ঘা বা উরু এখানে পড়েছিল, যা এই গর্ভগৃহে প্রস্তরীভূত অবস্থায় রয়েছে। মা কামাখ্যার মতোই দেবীর সেই প্রস্তরীভূত অঙ্গের এখানে পূজা অর্চনা করা হয়, যার জন্য একে শক্তিপীঠও বলা হয়। অখণ্ড দ্বীপের আলোয় সমগ্র গর্ভগৃহটির মধ্যে একটা রহস্যময় পরিবেশ তৈরি করে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী দেবী সকলের মনোবাঞ্ছা পূরণ করেন এবং দীর্ঘায়ু প্রদান করেন। মন্দিরের পেছনে একটি ছোট্ট জলাশয় রয়েছে এবং সেখানে বেশ কতগুলো রাজহাঁস ঘুরে বেড়াতে দেখা যায়। প্রতি বছর দীর্ঘেশ্বরী দেবালয়ে অনুষ্ঠিত হওয়া বার্ষিক দুর্গাপূজা ও মদন চতুর্দশীতে অগণিত ভক্তের সমাগম হয়। দুর্গাপূজায় এখানে মহিষ বলি দেওয়া হয়। মন্দিরে প্রবেশের আগে বাদিকে মহিষের মাথার মতো দেখতে শিলাখণ্ড রয়েছে। এই মন্দিরে এলে এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি হয়। শতাব্দী প্রাচীন খোদাই করা ধর্মীয় মূর্তি আর তার সাথে জুড়ে থাকা প্রাচীন পৌরাণিক প্রবাদ কিংবা 1700 শতকের অহোম রাজাদের সময় মন্দির নির্মাণ শৈলী আমাদের অতীতে নিয়ে যায়। মনে হয় যেন আমরা সময়ের পরিক্রমায় দাঁড়িয়ে আছি। তার সাথে বৈদিক মন্ত্রোচ্চারণ, ঘণ্টার শব্দ আর চারপাশের নীরব মনোমুগ্ধকর প্রকৃতি হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সব মিলিয়ে দেবী দীর্ঘেশ্বরীর মন্দিরে এসে এক ধরনের আধ্যাত্মিক ও মানসিক শান্তি লাভ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।